নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাইরে 7 ফরজ, শরীর পাক কাপড় পাক, নামাজে জায়গা পাক, সদর ঢাকা, কাবলামুখী হওয়া, অতঃপর নামাজ পড়া, নামাজে নিয়ত করা, নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহলিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, ফরজ করা, রুকু করা, সাজদা করা, হাজির বৈঠক। মাশাআল্লাহ। অজুর ফরজ কোন? অজুতে যে ফরজ সমস্ত দোয়া, হাতের করি সহ দোয়া, মাথা মাসাজ করা, পেট টাকলি সহ দোয়া, গোসলের গোসলের 3 ফরজ, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর নত করা। মাশাআল্লাহ। তারপরে বলেন অজু ভঙ্গের কারণ? অজুভঙ্গের কারণ 7টি: পায়খানা, প্রস্রাব, রক্তে দিয়ে কোনো কিছু বের হওয়া, পুকুরিয়া বমি হওয়া, শরীরের কোন স্থান হইতে রক্ত, পুষ বা পানি বাইর হয়ে ঘুরে পড়া, পুরুষের রক্তের সমান পেশি হওয়া, জিহ্বার কাজ হয়ে হেলাম দিয়ে গুলি হওয়া, পাগল মাথা অসুজান হইলে, নামাজের ভিতরে হাসিলে। মাশাআল্লাহ। হাদিস শরীফ কোন? 1 নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি তোমাদের শিক্ষা করে এবং শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি।